মাকে বস্তায় ভরে এক বনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তার পুত্র। তখন ওই পুত্রকে জিজ্ঞাসা করছে, মা বাবা তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওই সময় ওই পুত্র বলছে, মা গো তুমি তো শান্তি চাও, ওই শান্তির জায়গায় গিয়ে মা তোমাকে আমি নিয়ে দিয়ে আসবো, তোমাকে আর অশান্তি করতে হবে না, আর তুমি তো এমনি বৃদ্ধ হয়ে গেছো। এবার যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে সন্তানকে, ওই সন্তান কি মায়ের ক্ষতি করতে পারে? ওই সন্তান তো মায়ের ক্ষতি করতে পারে না। হাত পা বেঁধে রাতের অন্ধকারে ওই মাকে বনের মধ্যে ফেলে দিয়ে এসেছে, আর পুত্র এসে তার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছে। জানেন মায়ের প্রেম কেমন? ওই মা ওই বস্তার মধ্যে থেকে বলছে, গোবিন্দ ভেবেছিলাম স্বামীর গৃহে আমার মৃত্যু হবে, ওই পুত্র এসে আমাকে মুখে আগুন দেবে, ওই ভাগ্যটা আমার জীবনে হলো না। আমি এমন অভাগী হয়েছি, আজকে আমার পুত্র আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে দিল, একবারও আমার কথা ভাবলো না। হে গোবিন্দ তুমি আমার পুত্রকে দেখে দেখো, ওই পুত্রের সঙ্গে তো আমার আর দেখা হবে না। এমন মা কোথায় পাবে বলুন? আর মহাপ্রভু যখন গিয়েছিলেন নবদ্বীপ ছেড়ে, ভাই নিতাইকে বলেছিল, দাদা নিতাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার মাকে তুমি দেখে দেখো, মায়ের মতো আমার আপন যে আর কেউ নেই। আমি কি করবো? আমি কলিযুগ চিত্তের উদ্ধারের জন্য তো আমাকে যেতেই হবে, আমাকে তো যেতেই হবে। শ্রী ভক্তবৃন্দ